আব্দুল্লাহকে বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খাবারের ব্যবস্থা করো। খাবারের ব্যবস্থা করা হলো, রুটি দিলেন আর তৈল দিলেন। তৈলটা সম্ভবত জৈতুনের তৈল। জৈতুনের তৈল দিয়ে অর্ধ পৃথিবীর শাসক খলিফা জৈতুনের তেল দিয়ে রুটি খাচ্ছে। মিশরের গভর্নমেন্ট সামনে বসে তাকিয়ে আছেন, খাচ্ছেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধেক খাওয়া শেষ। মিশরের গভর্নমেন্ট বললেন, আপনি তো খেয়ে ফেললেন, আমি কি খাবো? বললেন, এই তো আছে তো, খান। কি দিয়ে খাবো? গোস্ত নেই, খাসি নেই, গরু নেই, ভালো কোনো ব্যবস্থা নেই, রুটি খাবোটা কি দিয়ে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শুনলাম তুমি নাকি প্রতিদিনই এইভাবে আরাম আয়েশ করে খাও। মিশরের গভর্নমেন্ট বললেন, হ্যাঁ, আমি প্রতিদিন 3 বেলায় এভাবে মাংস দিয়ে ভালো করে খাওয়া খাই। তখন তিনি বললেন, তোমার যে জনগণ রয়েছে তারা কি এইভাবে খেতে পারে? বললেন যে না, তারা তো এইভাবে খেতে পারে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মিশরের গভর্নমেন্ট, তুমি শোনো, তুমি যে নিজে ভালো খাচ্ছ, ভালো আরামায়েশ করছো, কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় তোমাকে এজন্যই জবাব দিতে হবে যে তুমি ভালো খেয়েছো, ভালো পড়েছ, অথচ তোমার দেশের জনগণ ক্ষুধার্ত ছিল, এর জন্য তোমাকে জবাব দিতে হবে এবং কেচি দিয়ে তোমার জিহ্বা কেটে দেওয়া হবে। আমি ওমর, আমার মদিনাতে বর্তমান সময়ে দুর্ভিক্ষ চলছে বিদায় মাংস দিয়ে আহার করা আমার জন্য বৈধ বলে আমি মনে করি না। কারণ কোন সম্পদের মালিকই আমি নই, আমি সমস্ত জনগণের কর্মচারী, সমস্ত জনগণের গোলাম বলেই আমি রুটি দিয়ে জৈতুনের তেল দিয়ে খাচ্ছি। ইচ্ছা হলে খাও, না বিদায় হও। এই হলো প্রেসিডেন্ট। এই হলো কি শ্রমিকের অধিকার বেশি লুণ্ঠন হয় না কম হয়? কাজ করায় টাকা দেয় না, কাজ করায় কি দেয় না, এরকম ঘটনা বেশি না কম? জোরে কোন, বেশি না কম? বেশি। শ্রমিকরে আমরা ছোট করি দেখি, কি করি দেখি, অথচ আল্লাহ রাসূল বলেন আল কাসিবু ইউহিব্বুল্লাহ। আর জায়গায় বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ। যারা শ্রমিক তারা হলেন আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল আমাল। যারা অভিজ্ঞ শ্রমিক তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যারা শ্রম দিবে তারা পৃথিবীর দৃষ্টিকোণ থেকে ছোট হলেও হতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিকোণ থেকে নয়। যেই ব্যক্তি শ্রম দেয়, যে যত বেশি পারিশ্রমিক হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে পরিশ্রম করার জন্য তাগিদ দিয়েছেন। আবার সূরা বালাদের মধ্যে 30 পারাতে সূরা বালাদের মধ্যে আল্লাহ স্বয়ং নিজে বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আমি শ্রম দিয়া মানুষরে বানায়াছি। সুবহানাল্লাহ। আমি কি দিয়া বানায়াছি? শ্রম দিয়া বানায়াছি। যে ব্যক্তি চায় নিজের জীবনকে বিল্ড আপ করবে, নিজের জীবনকে সচ্ছল করবে, সৌন্দর্যমণ্ডিত করবে, সে যেন পারিশ্রমিক হয়। যে ব্যক্তি যত বেশি পরিশ্রম করে তাকে সমাজের মধ্যে তত বেশি সম্মানী বানায়া দেন কে? শ্রমের মাধ্যমে অর্থ আসে, আর যত অর্থ উপার্জন করবে, যে যত বেশি অর্থ উপার্জন করবে সে তত বেশি আল্লাহর রাস্তায় দান করতে পারবে এবং পারিবারিক জীবনের সচ্ছলতার ভিতর দিয়ে অতিক্রম করতে পারবে। আর এইভাবে তার জীবনকে সমাজের মধ্যে সম্মানিত করে দিবেন কে? সেজন্য পরিশ্রম করতে হবে।
কিন্তু আমরা পরিশ্রমকে ছোট মনে করি। আল্লাহর রাসূল কোনো শ্রমকেই ছোট মনে করতেন না, কিন্তু আমরা শ্রমকে ছোট মনে করি। যে ব্যক্তি প্রাইভেট কার চালায় ওই ব্যক্তি রিক্সাওয়ালার সাথে বসতে রাজি নয়। যেই ব্যক্তি কোটিপতি সেই ব্যক্তি লাখপতির দিকে তাকায়ও না। সমাজের মধ্যে এই ক্লাসিফিকেশন যারা করেছেন, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় তাদেরকে জবাব দিতে হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান ভাই ভাই। আবার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, মুসলমান পরস্পর পরস্পরের ভাই। আমরা মালিককে এবং শ্রমিককে আলাদা করে দেখি, কিন্তু বিশ্বনবী কখনোই শ্রমিকদেরকে আলাদা করতেন না, শ্রমিকদেরকে নিজের আপনজন মনে করতেন। সেজন্য মাঝে মাঝে বিশ্বনবী শ্রমিকদের সাথে নিজে কাজ করতেন। সুবহানাল্লাহ বলে। মদিনার 8 বছর অতিক্রম হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শ্রমিকদের সাথে একটা বিরাট কাজ করতে গিয়ে তিনি শরীরের মধ্যে জখম পেয়েছেন, যার কারণে মৃত্যুর আগে দিয়ে তার মাজাটা কুঁজো হয়ে গেছে। যখন কাফেরেরা, ইসলামের শত্রুরা, মুসলমানের শত্রুরা মদিনার চারিদিক দিয়ে ঘিরে ফেলল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের এই দুর্দান্ত চালাকিকতা থেকে রক্ষা পাওয়ার জন্য, চালাকিকে এড়িয়ে দেওয়ার জন্য, দুরিচ্ছাদ করে দেওয়ার জন্য সাহাবীদেরকে নিয়ে বসেছেন। তিনি সিদ্ধান্ত করেছেন 3 মাইল লম্বা হবে আর 30 ফিট চওড়া হবে, 15 ফিট গভীর হবে, মাটি খনন করবে আর সেখান থেকে তাদেরকে প্রতিহত করবেন। বিশ্বনবী যখন এই সিদ্ধান্তে উপনীত হলেন, বিশ্বনবী নিজে কখনো মাটি কেটেছেন না, আবার কখনো কখনো মাটি বহন করেছেন। সঙ্গে ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একা একা কাজ করেন নাই, সঙ্গে ছিলেন কার নবী? আমাদের নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তো নবীর সম্মান বেশি না কম। সাহাবীদের সাথে কাজ করেছেন, করতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজায় ব্যথা পেয়েছেন, কোমর কুঁজো হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থায় দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বয়সের কারণে এমন হলো নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, এটা বয়সের কারণে হয় নাই। যখন শত্রুরা মদিনার চারিদিক থেকে ঘিরে ফেললো, মুসলমানদেরকে শেষ করে ফেলবে, তখন 3 মাইল লম্বা 30 ফিট চওড়া 15 ফিট গভীরের মাটি খনন করার প্রয়োজন হলো। ওই মাটি খনন করতে গিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন কাজ করলাম, কখনো মাটি কাটতে হয়েছে, আবার কখনো মাটি টানতে হয়েছে। এই মাটি কাটা ও এই মাটি টানতে গিয়ে আমার কোমরে যে ওই সময় ব্যথা পেয়েছি, আজও পর্যন্ত ব্যথা সারে নাই। এই ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকদেরকে নিজের ভাইয়ের মতো সম্মান করতেন। শ্রমিক এবং মালিকের মধ্যে সম্পর্ক হবে ভাই ভাই। কিসের কথা কন? কিসের? দ্য রিলেশনশিপ বিটুইন ওনার অ্যান্ড ওয়ার্কার ইজ ব্রাদার ব্রাদার, ভাই ভাই। শ্রমিক এবং মালিকের সম্পর্ক শুধুমাত্র কি সম্পর্ক? ভাই ভাই, কোনো ডিফারেন্স নাই। মুসলমানের মধ্যে কোনো সম্পর্কের পার্থক্য নাই, একটাই সম্পর্ক, সেটা হলো কি? ভাই ভাই। সেজন্যই তো কে এমপি, কে মন্ত্রী মসজিদে যে আগে আসবে সে আগের কাতারে বসবে। যদি স্বয়ং প্রেসিডেন্টও মসজিদে আসে, সবার শেষে আসলে বারান্দায় থাকবে। ঠিক কিনা বলেন? মসজিদে কোনো ক্ষমতা নেই, কারো কোনো ক্ষমতা চলে না। একজনের কথায় মসজিদ চলে, তার নাম লিডার অব দ্য মস্ক। আরবিতে আমরা তাকে বলি ইমাম। তাকে কি বলি? ইমাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে মানুষদেরকে শিখিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মসজিদের মধ্যে কে ধনী, কে গরিব, কে সুন্দর, কে কালো, কে রিক্সা চালক, কে এরোপ্লেন চালায়, এর কোনো হিসাব নাই। কে প্রাইভেট কার চালায়, কে ট্রাক চালায়, কে প্রাইভেট কারের মালিক, কে এমপি, কে মন্ত্রী, কোনো হিসাব নাই। যেই ব্যক্তি মানুষের কাছে হাত পাতে, ওই লোকটা যেই কাতারে দাঁড়ায় তার পাশেই দাঁড়াতে হয় প্রেসিডেন্ট।
প্রেসিডেন্টকে। সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম, ইসলাম কত সুন্দর রীতিনীতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু আজকে আমরা ক্লাসিফিকেশন করেছি সমাজের মধ্যে। ধনীর একটা ক্লাস আছে, মিডল ক্লাস আছে, পুয়ার ক্লাস আছে, গরিব ক্লাস আছে। যারা এই ক্লাসগুলি করেছেন কিয়ামতের দিন তাদেরকে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার দরবারে শুধুমাত্র একটাই ক্লাস, সেটা হলো মুসলমান। আর মুসলমান একে অপরের ভাই। একে অপরের কি ভাই। এখন তো ক্ষমতা যার সবকিছু, কথা কোন, ক্ষমতা যার সবকিছু খুব আরামায়েশ, খুব আরাম। বিশ্বনবীর কি কোনো সিকিউরিটি গার্ড ছিল? কথা কন, কোনো সিকিউরিটি গার্ড ছিল বিশ্বনবীর? ওমরের ছিল, আবু বকরের ছিল, কারোই ছিল না। কিন্তু এখন সিকিউরিটি গার্ড লাগে নাকি লাগে না? সেই ফার্ম গেট থেকে নিয়ে শুরু হয় তালতলা পর্যন্ত সিকিউরিটি গার্ড, জানি কখন কি হয়। আর আমাদের নবীর কোনো সিকিউরিটি গার্ডের প্রয়োজন হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সিকিউরিটি গার্ডের প্রয়োজন হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সিকিউরিটির গার্ড প্রয়োজন হয় নাই। কারণ তারা তাদের জীবনকে স্পেশাল মনে করে নাই। তারা তাদের জীবনকে ওই সময় থেকে আল্লাহর জন্য নিবেদিত করে দিয়েছেন যেই দিন তারা ইসলামের পতাকা তলে এসেছে, কালিমা স্বীকার করে নিয়েছে, এক আল্লাহকে আল্লাহ হিসাবে স্বীকার করেছে, রাসূলকে নবী হিসাবে স্বীকার করেছে, আল্লাহর মেসেঞ্জার হিসাবে স্বীকার করেছে। ওই দিন থেকে তারা তাদের জীবনকে তুচ্ছ মনে করেছে। তারা তাদের সয় সম্পত্তি নয়, শুধু তারা তাদের জীবনকে ওই দিনই আল্লাহর নামে লিখে দিয়েছেন, যার কারণে তারা জীবনের পরোয়া করেন নাই। তারা জীবনটাকে আল্লাহর নামে লিখে দিয়েই ইসলামে এসেছেন, যার কারণে তাদের সিকিউরিটি গার্ডের কোনো প্রয়োজন, সিকিউরিটি গার্ডের তো তাদের প্রয়োজন হয়, হারাম খাওয়া তো তাদের প্রয়োজন হয়, ঘুষ খাওয়া তো তাদের প্রয়োজন হয়, সুদ খাওয়া তো তাদের প্রয়োজন হয়। যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে না, ওই ব্যক্তির কখনো ঘুষ খাওয়ার প্রয়োজন হবে না, ওই ব্যক্তির কখনো সুদ খাওয়ার প্রয়োজন হবে না, ওই ব্যক্তির কখনো হারাম খাওয়ার প্রয়োজন হবে না। যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, কারণ আল্লাহ বলেছেন তোমাকে পৃথিবীতে পাঠানোর পূর্বেই তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি, ঠিক কিনা বলেন? আমার সুদ খাওয়ার প্রয়োজন নেই, আমার ঘুষ খাওয়ার প্রয়োজন নেই। যেই চাকরি করলে ঘুষ খেতে হবে ওই চাকরির কুফারে লাথি মারি, যেই চাকরি করলে নামাজ বাদ যাবে ওই চাকরির কুফারে লাথি মারি। আমি আল্লাহর জন্য কাজ করব, আল্লাহ আমাকে খাওয়াবে, আল্লাহর উপরে আমার 100 বিশ্বাস আছে বলেই আমি পৃথিবীকে তুচ্ছ মনে করি। এই আশা নিয়ে, এই দৃঢ় বল নিয়ে, এই ঈমান নিয়ে চলার নামই হলো আল্লাহ ভীরুতা, খোদা ভীরুতা। এর নামই হলো প্রকৃত মুসলমান, ঠিক কিনা? নামে মুসলমান, কাজে কিছুই নাই। কাজের বেলায় ঠন ঠন, কাজের বেলায় কি? আর জোরে কোন, কাজের বেলায় কি? ঠন ঠন। নামে মুসলমান। আরে বাপরে, ওয়াজের ঠেলায় মানে চা দোকানের আর বেড়া রাখে না, বেড়া শুদ্ধে খালে ফালাই দেয়। কাজের বেলায় আসলে নাই। আহা, শ্রমিকের সাথে দুর্ব্যবহার সমাজে আছে না নেই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা কইতেছিলাম না, মিশরের গভর্নমেন্ট, আমাদের দেশের গভর্নমেন্টের কত সিকিউরিটি লাগে, কত কিছু। ওমরের কিছু লাগছে? কথা কোন, কিছু লাগছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, কত বড় খলিফা, অর্ধ জাহানের। সুবহানাল্লাহ কইলেন না? খবর দিয়েছে মিশরের গভর্নমেন্টকে। মিশরের গভর্নমেন্ট আসলেন, আসার পরে আব্দুল্লাহকে বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খাবারের ব্যবস্থা করো। খাবারের ব্যবস্থা করা হলো, রুটি দিলেন আর তৈল দিলেন। তৈলটা সম্ভবত জৈতুনের তৈল। জৈতুনের তৈল দিয়ে
অর্ধ পৃথিবীর শাসক খলিফা জৈতুনের তেল দিয়ে রুটি খাচ্ছে। মিশরের গভর্নমেন্ট সামনে বসে তাকিয়ে আছেন, খাচ্ছেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধেক খাওয়া শেষ। মিশরের গভর্নমেন্ট বললেন, আপনি তো খেয়ে ফেললেন, আমি কি খাবো? বললেন, এই তো আছে তো, খান। কি দিয়ে খাবো? গোস্ত নেই, খাসি নেই, গরু নেই, ভালো কোনো ব্যবস্থা নেই, রুটি খাবো ওটা কি দিয়ে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শুনলাম তুমি নাকি প্রতিদিনই এইভাবে আরামায়েশ করে খাও। মিশরের গভর্নমেন্ট বললেন, হ্যাঁ, আমি প্রতিদিন 3 বেলায় এভাবে মাংস দিয়ে ভালো করে খাওয়া খাই। তখন তিনি বললেন, তোমার যে জনগণ রয়েছে তারা কি এইভাবে খেতে পারে? বললেন যে না, তারা তো এইভাবে খেতে পারে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মিশরের গভর্নমেন্ট, তুমি শোনো, তুমি যে নিজে ভালো খাচ্ছ, ভালো আরামায়েশ করছো, কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় তোমাকে এজন্যই জবাব দিতে হবে যে তুমি ভালো খেয়েছো, ভালো পড়েছ, অথচ তোমার দেশের জনগণ ক্ষুধার্ত ছিল, এর জন্য তোমাকে জবাব দিতে হবে এবং কেচি দিয়ে তোমার জিহ্বা কেটে দেওয়া হবে। আমি ওমর আমার মদিনাতে বর্তমান সময়ে দুর্ভিক্ষ চলছে বিদায় মাংস দিয়ে আহার করা আমার জন্য বৈধ বলে আমি মনে করি না। কারণ কোন সম্পদের মালিকই আমি নই, আমি সমস্ত জনগণের কর্মচারী, সমস্ত জনগণের গোলাম বলেই আমি রুটি দিয়ে জৈতুনের তেল দিয়ে খাচ্ছি। ইচ্ছা হলে খাও, না বিদায় হও। এই হলো প্রেসিডেন্ট। এই হলো কি? এই হলো প্রেসিডেন্ট। কেমন প্রেসিডেন্ট ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? ওই যে গভীর রাত্রে তিনি তালাশ করতেন কারা কারা ক্ষুধার্ত আছে। তিনি হঠাৎ দেখলেন যে একটা ঘরের মধ্যে কান্নাকাটির আওয়াজ। তিনি ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখলেন যে সেখানে শিশুরা কান্নাকাটি করছে খাওয়ার জন্য। শিশুরা কান্নাকাটি করছে কিসের জন্য? খাওয়ার জন্য। তো শিশুদের কান্নাকাটি দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বললেন, আম্মা জান, আপনি কেন তাদেরকে খাওয়াচ্ছেন না? কেন তাদেরকে কষ্ট দিচ্ছেন? তখন বললেন যে আমি আসলে তাদেরকে কি খাওয়াবো? খাওয়ানোর মতো ঘরে কিছুই নেই। আজকে 3 দিন পর্যন্ত আমার সন্তানেরা উপোস, ঘরে খাওয়ানোর মতো কোনো খাদ্যই নেই। আমি জাস্ট তাদেরকে এই কথা বলে বুঝাচ্ছি যে রান্না হচ্ছে, হলেই তোমাদেরকে খাদ্য দিব। আসলে যাহা কিছু আমি রান্না করছি তাহা কিছু খাওয়ার কিছু নয়। এখানে কিছু পাথর আছে। এখানে কিছু কি আছে? পাথর। কোথায়? ডেকজির মধ্যে। নিচে দিয়ে কি দিচ্ছে? আগুন দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ওনার পায়ের তলায় কম্পন চলে আসলো। উনি কাঁপতে লাগলো এই ভয়ে যে আমি পরকালে আল্লাহর দরবারে কি জবাব দিব। তিনি বললেন, আম্মা জান, আপনার জন্য খাদ্যের ব্যবস্থা হবে। ট্রেজারিতে চলে গেলেন, কোষাগারে চলে গেলেন। আসলামকে বললেন, হে আসলাম, খাদ্যের ব্যবস্থা করো। বস্তা ভরে খাদ্যের ব্যবস্থা করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আসলাম, আমার পিঠে বস্তাটা তুলে দাও। আসলাম বললেন, হে খলিফাতুল মুমিনিন আমিরুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খাদেম থাকতে আপনাকে কেন কষ্ট করতে হবে? আমি ব্যাগটা নিয়ে দিয়ে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আসলাম, এর জন্য কিয়ামতের দিন তোমাকে জবাব দিতে হবে না, আমাকে জবাব দিতে হবে। আমার এই এলাকাতে আমার আন্ডারের জনগণেরা আমার আন্ডারের জনপদে থেকেই তারা 3 দিন উপোস থেকেছে।
এর জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি কি জবাব দেব, এই চিন্তায় আমি বেহায়াল অবস্থায় রয়েছি। কাজেই তুমি এখানে কোনো অনুরোধ আকুতি বিনতি করো না, অবশ্যই আমাকে আমার কাজ করতে দিবে, এই আশা তোমার কাছে আমার। হে আসলাম, তুমি জলদি করে এই বস্তাটা আমার পিঠে তুলে দাও, আমি ওমর তাদের জন্য খাদ্য নিয়ে যাব। তখন গম, আটা, মাংস সহ বস্তাটা যখন পিঠের মধ্যে তুলে দেওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ঘরে নিয়ে পৌঁছালেন এবং বললেন, মা আপনি রান্না করেন এবং তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে স্বয়ং সেখানে ছিলেন, ওই আম্মাজানের পাশে নিজে উপস্থিত থেকে রান্নার কার্যক্রম সম্পাদন করলেন এবং বাচ্চাদেরকে খাওয়া দাওয়ার কাজ সম্পাদন করে তিনি যখন রওনা হলেন, তখন মহিলা বলল, হে আল্লাহর বান্দা, যদি খলিফাতুল মুমিনিন যিনি আছেন তিনি না হয়ে তুমি খলিফাতুল মুমিনিন আমিরুল মুসলিমিন হতা, তাহলে কতই না ভালো হতো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আব্বাজান, আপনি কালকে ওমরের দরবারে যাবেন, খলিফাতুল মুমিনিন আমিরুল মুসলিমিনের দরবারে যাবেন, সেখানে গেলে আমাকে দেখতে পাবেন, আমি আপনার জন্য আরো ভালো কিছুর ব্যবস্থা করে দিব। পরের দিন যখন দরবারে গেলেন, গিয়ে যখন দেখতে পেলেন যে যার বিরুদ্ধে আমি গতকালকে কথা বলেছি ওই লোকটাই হলো আমিরুল মুমিনিন খলিফাতুল, তখন সে আম্মাজান বললেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো কালকে আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছেন, অথচ না জেনে কত কিছুই না আপনাকে বলেছি, আমাকে ক্ষমা করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মা, তোমার দায়িত্ব আমি উমরের উপরে ছিল, তোমার খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আমার ছিল। তুমি 3 দিন পর্যন্ত না খেয়েছিলে, উপবাস ছিলে, এর জন্য যদি কিয়ামতের দিন আল্লাহর দরবারে তুমি আমার বিরুদ্ধে নালিশ করো, তাহলে আমি উমরের বাঁচার কোনো পথ ঘাট রাস্তা নেই। কাজে মা জননী, তুমি আমার ক্ষমা করে দাও, যাতে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হিসেবে আমাকে দাঁড়াতে না হতে হয়। সুবহানাল্লাহ। তাহলে মিলান, বর্তমানের বাদশাহ, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আর মুসলিমের নীতি নির্ধারক প্রধানমন্ত্রীগুলি, প্রেসিডেন্ট মন্ত্রীগুলির মধ্যে আপনি একটু মিলান, কত ব্যবধান। ইসলাম যখন কোনো দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই দেশের মধ্যে বরকত নামবেই নামবে, এটা আল্লাহর রাসূলের কথা। মদিনাতে বরকত আছে না নাই? এইভাবে যতগুলি ইসলাম, যেই দেশে ইসলাম যত বেশি, ওই দেশে তত বরকত ঢেলে দিয়েছেন কে? সুবহানাল্লাহ। কোন খাদ্যের অভাব আছে মদিনাতে? খেতিবাড়ি করার এমন কিছু নেই, তারপরেও খাদ্যের অভাব। সুবহানাল্লাহ। কোন এখন দেখেন, এবার আসেন, আমরা যারা শ্রমিক, কর্মচারী, তাদের সাথে কত খারাপ ব্যবহার করি, কত কি করি, ছোটদের সাথে কত খারাপ ব্যবহার করি। কেউ ক্ষমতা বলে, কেউ অর্থনীতি বলে, এক একজন এক একভাবে আমরা কি করি, খারাপ ব্যবহার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন মক্কা থেকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেই দেখা করতে আসে সেই রাসূলকে হাদিয়া দিচ্ছিলেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, কি জোরে বলেন, কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বিশ্বনবীর সাথে দেখা করতে গেলেন। পর্দার অন্তরালে থেকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই আপনাকে হাদিয়া দিচ্ছে, কিন্তু আমি যে হাদিয়া দিব আমার কাছে তো কিছুই নেই, আমি গরিব মানুষ, তা আমি আমার সন্তানকেই আপনার কাছে দিয়ে দিলাম, এই সন্তানটাই হাদিয়া হিসেবে আপনি গ্রহণ করুন, এই সন্তানটা আপনার খেদমত করবে, খাদেম হিসেবে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, দীর্ঘ 10 বছর বিশ্বনবীর খেদমত করেছেন। কত বছর? 10 বছর পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ব্যাপারে সার্টিফিকেট দিলেন। কিভাবে দিলেন? বললেন যে আমি বিশ্বনবীর দরবারে 10 বছর খাদেম হিসেবে ছিলাম। কত বছর?
জোরে বলেন কত বছর? এই 10 বছর বলার পরে বিশ্বনবীর ব্যাপারে 3 ভাবে সার্টিফিকেট দিলেন। কত ভাবে? 1 নম্বরে বললেন বিশ্বনবী কোনোদিন আমাকে মারেনি, আমার শরীরে আঘাত করেনি। 2 নম্বরে বললেন কোনোদিন বকাবাদ্য করেনি, চিল্লাচিল্লি করেনি। 3 নম্বরে বললেন এমনকি কোনোদিন বিরক্তির ভাবও দেখাননি। এই ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তার মানে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন যে কর্মচারী বলেই তাকে মারধর করা, কর্মচারী বলেই তাকে বকাঝোকা দেওয়া, কর্মচারী বলেই বিরক্তির ভাব যখন তখন দেখানো। কথা বুঝে আসছে? কি আর কাজ করতেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বললেন, আমি আর কি কাজ করতাম, মাঝে মাঝে হুজুরের মেসওয়াকে গিয়ে দিতাম, একটু কাপড় চোপড়ে গিয়ে দিতাম, এই ছিল আমার কাজ। তারপরেও খাদেম হিসাবে কত বছর ছিলেন? সুবহানাল্লাহ কইলেন না? আপনি আলোচনার ধার প্রান্তে, শেষ প্রান্তে অনেক আলোচনা আছে, অনেক আলোচনা আছে। ওই যে গত সপ্তাহে বলেছি রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন, তো নামাজ পড়েছেন ঠিক আছে, কিন্তু এই যে থাপ্পড় দিলেন রিকশাওয়ালা থেকে তো মাপ চেয়ে নিলেন না, ওইটার কি হবে বলেন? আপনি তো জান্নাত চাচ্ছেন, জান্নাত কি এত সোজা জিনিস? ওই যে আপনি ওই লোকটা গরিব বলে তাকে গালি দিয়েছেন, বলেন এই যে গালি দিয়েছেন এটার কি হবে? আপনি তো তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, তা না হলে তো আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। বলেন নামাজ দিয়ে কি বেহেশতে যাওয়া যাবে? বলেন যাবে? অসম্ভব। সর্বপ্রথম আশেপাশে যারা বসবাস করে তাদের সাথে সদাচরণ করতে শিখুন, সুন্দর ব্যবহার করতে শিখুন। জোর আছে বলেই, ক্ষমতা আছে বলেই, দাপট আছে বলেই যখন তখন যেখানে সেখানে ক্ষমতা দেখায়েন না, অহংকার দেখায়েন না। পরকালে জান্নাত নষ্ট হয়ে যাবে, আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। শুনেন, 40 বছর আগেও যদি কাউকে গালি দিয়ে থাকেন, এখনো সময় আছে, সে যদি জীবিত থাকে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিন, জান্নাত পাওয়া যাবে। নামাজ পড়ে কখনো জান্নাতের আশা করিয়েন না। মানুষের সাথে খারাপ ব্যবহার করে নামাজ পড়ে জান্নাত অসম্ভব। মানুষ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। মানুষ যদি ক্ষমা না করে, আল্লাহ বলেছেন আমি সেখানে ইন্টারফায়ার করব না।